একটা নাম কেউ শুনলে মাথা নিচু করে, কেউ শুনলে চোখে রাগ, আগুন আর ঘৃণা। আর সেই নামটা হলো বাবরি মসজিদ। কিন্তু প্রশ্ন হলো, মসজিদটা ভাঙলো 1992 সালে, কোর্ট রায় দিল 2019 সালে। তবু আজ 2025-এ কেন বাবরি শব্দটা শুনলে ভারত জ্বলে ওঠে? কেন মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির কথা বলতেই হিন্দুরা রেগে লাল হয়ে গেল? ইতিহাসের পাতা আজও রক্ত ভেজে, স্মৃতি ক্ষত আজও শুকায় না। মন্দির হোক বা মসজিদ, যেখানে রাজনীতি ঢোকে সেখানে ধর্ম আর মানুষ বাঁচে না। 1528 বছরটা অনেকের কাছে শুধু একটা সংখ্যা, কিন্তু ভারতের ধর্মীয় ইতিহাসে এটা একটা অধ্যায়। তখন মোগল সম্রাট বাবর ভারতের মাটিতে শক্তি আর তলোয়ার দিয়ে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। আর কারো মতে সেই সময় অযোধ্যায় ভগবান রামের জন্মভূমির উপর নির্মাণ হয় বাবরি মসজিদ। মুসলমানদের কাছে এটা নামাজ, ইবাদত, শান্তির জায়গা। হিন্দুদের কাছে এটা তাদের দেবতাকে অপমান করার প্রমাণ। আর এখান থেকেই শুরু হয় বিতর্ক, সন্দেহ এবং ক্রোধের বীজ। কারণ তাদের বিশ্বাস বাবর ছিল আক্রমণকারী বিদেশি শাসক, যার সেনা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিল। তারা মনে করে এটা শুধু ধর্মের লড়াই না, এটা সংস্কৃতি আর আত্মসম্মানের প্রশ্ন। আর মানুষ যখন মনে করে তার পরিচয়ে আঘাত পেয়েছে, তখন যুক্তি আর ইতিহাস হারিয়ে যায়, থেকে যায় শুধু আবেগ। ইতিহাস শুধু লেখা হয় না, কখনো কখনো পোড়া স্মৃতি হয়ে বুকে জমে। আর যখন সেই ক্ষতে কেউ হাত দেয়, তখন মানুষ কথা ভাবে না, সরাসরি যুদ্ধ বেছে নেয়। 1992 সালে যখন জনতা বাবরি ভেঙে দিল, ভারতের বুক কেঁপে উঠল। হাজারো মানুষ মরল, শহর ভাঙল, পরিবার শেষ হয়ে গেল। তারপর শুরু হলো মামলা, বিতর্ক, রাজনীতি আর ভোট ব্যাংকের খেলা। 2019 সালে সুপ্রিম কোর্ট বলল হিন্দুর দাবিতে বিশ্বাসযোগ্য আছে, আর সেই জায়গায় তৈরি হবে রাম মন্দির। কিন্তু এটা কি সমাধান? না, এটা শুধু যুদ্ধবিরতি, শান্তি না। মুর্শিদাবাদের হুমায়ুন কবির যখন বললেন এখানে বাবরি মসজিদ তৈরি হবে, হিন্দুরা শুনল না রাজনৈতিক বক্তব্য, তারা শুনল চ্যালেঞ্জ, অপমান, ইতিহাসকে উল্টে দেওয়ার চেষ্টা। মুসলমানদের একটা অংশ বলল তাহলে রাম মন্দির হলো কেন? আমরা বলতেই পারবো না। আর ঠিক এই জায়গাতেই ধর্ম নয়, অহংকার, ইগো আর রাজনীতি ঢুকে পড়ল। ধর্ম তো শান্তির জন্য, কিন্তু মানুষ লড়াইয়ের জন্য ব্যবহার করে। হাসিল কি? হিন্দু কাঁদে, মুসলমান কাঁদে, আর ভোট বাক্স ভরে যায়। অনেকে ভাবে বাবর ইসলাম এনেছে, কিন্তু ইসলাম ভারতের মাটিতে ছিল বাবরের জন্মের আগে। বাবর ছিল সম্রাট, যোদ্ধা, তার কাজ ছিল জয় করা, ধর্ম প্রচার করা নয়। আজ মানুষ তাকে ধর্মের প্রতীক বানিয়েছে, কিন্তু বাস্তবে সে ছিল রাজনীতি, যুদ্ধ আর ক্ষমতার ক্ষুধার প্রতীক। সমস্যা নামে না, সমস্যা মসজিদ বা মন্দিরে না, সমস্যা কলহ, অবিশ্বাস, অতীতের ক্ষত আর রাজনৈতিকের আগুন। যেদিন মানুষ বুঝবে ধর্মই হৃদয়ে, ভবনগুলো শুধু স্থাপত্য, সেদিন এই দ্বন্দ্ব শেষ হবে। তুমি মন্দির বানাও বা মসজিদ, পৃথিবী চলবে, মানুষ বদলাবে, কিন্তু মনে রেখো ইবাদত ঘর নয়, মানুষই ধর্মের সত্যিকারের ঠিকানা।